প্রধান তিনি বলেছেন যে ভারতের এই সম্পর্কের জায়গাটাকে উস্কানি এবং উদ্বেগের জায়গা থেকে একটা একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা যায়, সেটার জন্য আমরা যেন কাজ করি। দু একজন পরামর্শ দিয়েছেন যে কমিশন, জাতীয় কমিশন করলে গত 53 বছরের যে বঞ্চনা এবং 16 বছরের বিশেষ করে সংখ্যালঘুরা কোন কোন জায়গায় আহত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এটার গল্পটা কতটুকু এবং সত্যতা কতটুকু, অতটুকু বের হয়ে আসবে। দু একজন পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দল থেকে, বিভিন্ন রাষ্ট্রগুলো আছে কর্মরত আছেন, তারা এখন দোষর, তাই ওই সকল রাষ্ট্রে বাংলাদেশ বিদ্বেষ ঠেকানোর জন্য সেগুলো এখনো করছে না। সেক্ষেত্রে ওই অফিসারদেরকে উজ্জ করে দেশপ্রেমিক গণ অভ্যুত্থানের পক্ষের যারা করা দরকার, এই যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডাটা হচ্ছে, এটাকে যেন অ্যাড্রেস করা যায়। একটা পার্টিকুলার পরামর্শ এসছে, সেটা হচ্ছে যে রাষ্ট্রের পিআর প্রপাগান্ডাকে হ্যান্ডেল করবার জন্য একটা পিআর সেল করা দরকার, যে কিভাবে এই প্রপাগান্ডাটা বাংলাতে ইংরেজিতে আমরা কাউন্টার করতে পারি দেশে বিদেশে এবং বিভিন্ন টেলিভিশনের মধ্য দিয়ে। আমাদের দল এখনো কথা বলে নাই, তো আমরা অন্যান্য দল যারা কথা বলেছেন তাদের এই সামারিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। মিটিং এখনো চলমান, এখন নামাজের বিরতি হবার কথা, এরপরে মিটিং আরো চলবে। প্রধান ব্রিফিং এ বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্রে গণ অভ্যুত্থানের জায়গা থেকে আমরা সামনে এগোবার কথা ছিল, কিন্তু একটা মহল আমাদেরকে আবার গণ অভ্যুত্থানের আগের জায়গা, সেই ফ্যাসিবাদী জায়গাতে ফিরিয়ে দিতে চায়, নিয়ে যেতে চায়। আমাদের মতো একটা উদার প্রোগ্রেসিভ যারা লিডারশিপে আছেন তাদেরকেও তারা হিন্দু বিদ্বেষী, হিন্দুদের শত্রু, ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত হয়েছে, জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, এই প্রচারণাগুলো করেছেন। তো সেক্ষেত্রে প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন, আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে পারি। এই হচ্ছে আলোচনার জিস্ট। সবাইকে ধন্যবাদ। আমি হাত ছেড়ে দিলে কিন্তু করে দেবে। এই মোবাইলটা কার? একটা সিস্টেমে ছিল, এগুলোকে কেন নষ্ট করে? সব জায়গা হবে না, এটা বুঝে না কেন? নাই আরে ভাই, এখানে হাত দিন না ভাই, ওই দেখেন সব নিচ্ছ কেন, আবার দিচ্ছ কেন, আপনি বলতেছেন কেন? আর কোনটা বলেন ভাই, নেবেন কেন? দর্শক, আপনারা দেখছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু এখনো চলমান রয়েছেন। আমরা যেমনটি শুনেছি যে সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি যে এখনো কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং এখন এই মুহূর্তে কিন্তু নামাজের বিরতি চলছে এই মুহূর্তে। এবং দর্শক, যে বৈঠক কিন্তু চলছে, বৈঠক চলমান রয়েছে এবং আমরা দেখছিলাম যে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি কিন্তু কিছুক্ষণ আগেই যে এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং কি কি আলোচনা আসলে হয়েছে সেটির সারমর্ম কিন্তু তিনি আসলে বলছিলেন। এবং যে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখন এই মুহূর্তে কিন্তু যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক, এটি কিন্তু নামাজের বিরতি দেওয়া হয়েছে এবং বৈঠক কিন্তু চলমান রয়েছে।